আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা শিখব কাওয়াইদ জাসাইর ১৪ পর্ব। আমরা জানব কানা। কানা এটা হচ্ছে আফআলে নাকিসা। এগুলো হচ্ছে ১৭টি কানা, সর, আসবা, আমসা, বাদহা, জল্লা, বাতার, হাদ্দা এগুলা। তো এগুলার কাজ কি? এগুলো হচ্ছে যখন কানা থাকবে এর পরবর্তী শব্দটি হবে পেশ বিশিষ্ট আর বাকিগুলো হবে জবর বিশিষ্ট। এই কানার পরে আমরা এর আগে শিখছিলাম হবে মুশাব্বাহ বিল ফাইল ইন্না দ্বারা। ইন্নার পরবর্তী শব্দটি হবে জবর বিশিষ্ট আর পরগুলো হবে পেশ বিশিষ্ট। এটা সম্পূর্ণ উল্টো। এটা হচ্ছে কানার পরবর্তী শব্দটি হবে পেশ বিশিষ্ট, এর পরবর্তী হবে জবর বিশিষ্ট। তো চলুন আমরা শুরু করি। এখানে কানা এর পরের শব্দটি পেশ বিশিষ্ট হবে কানা। এখানে যেহেতু পেশ বিশিষ্ট হলে আর এখানে আলিফ নেই, তাহলে ঠিক আছে। এই শব্দটি হবে আল্লাহু সামি। এখানে যেহেতু সামি আন হবে, এখানে আলিফ দিতে হবে, যেহেতু জবর তাহলে আলিফ দিতে হবে। আর বাসিরন এখানেও আলিফ দিতে হবে। আমরা লিখলাম কান আল্লাহু সামিআন বাসিরন। যেহেতু পরীক্ষায় আমাদের হরকত দিতে হয় না, কিন্তু এই আলামতগুলো দ্বারাই আমরা বুঝতে পারবো এখানে জবর আর এখানে পেশ। তো চলি দ্বিতীয়টা আমরা সমাধান করি। এখানে কানা, কানার পরবর্তী শব্দটি কী হবে? পেশ বিশিষ্ট হবে। তাহলে এখানে আলিফ দেওয়া আছে, তাহলে অবশ্যই আলিফটা বাদ দিতে হবে। আর আলিমান শব্দটি পেশ বিশিষ্ট হবে, তাহলে এখানে অবশ্যই জবর বিশিষ্ট হবে, তাহলে এখানে অবশ্যই আলিফ দিতে হবে। তাহলে আমরা লিখলাম কানা সাঈদ আলিমান। এর হচ্ছে ৩ নম্বরটা। কানা এর পরবর্তী শব্দটি কী হবে? পেশ বিশিষ্ট হবে। তো এখানে আমাদের যেহেতু আলিফ নেই, তাহলে এটা পেশ বিশিষ্ট, ঠিক আছে। আর জাকিয়ান এটাও ঠিক আছে, যেহেতু জবর হবে এখানে। কিন্তু এখানে একটা ভুল আছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে কানা জায়নাব। জায়নাব একজন মেয়ের নাম, তার পরবর্তী অর্থাৎ মুয়ান্নাস, এই মুয়ান্নাসের পরবর্তী যে শব্দটি আসবে সেটাও মুয়ান্নাস হবে। মুয়ান্নাসের পরবর্তী শব্দটি যেটা হবে সেটাও মুয়ান্নাস হবে। তাহলে আমরা লিখি কানা জায়নাবু জাকিয়াতুন। অর্থাৎ এখানে তাযুক্ত, যেহেতু জয়নাব একজন মেয়ের নাম মুয়ান্নাস, অতএব এখানে জাকিয়াতান হবে। যেহেতু এখানে আবার হরকত হবে, জবর হবে, কিন্তু এখানে আলিফ দেওয়া যাবে না, কারণ শব্দের শেষে যদি গোলতা অথবা শব্দের শুরু যদি আলিফ লাম থাকে তাহলে তার শেষে আলিফ যুক্ত করা যায় না। এরপর আমরা ৪ নাম্বার দেখি। এখানে জাহাবু আর নাস। জাহাবু আমরা জানি ফেল, এরপর আর নাস হচ্ছে ফাইল। এখন একটা বিষয় হচ্ছে, ফাইল যদি আলিফ লাম যুক্ত ফাইল হয় তাহলে ফেলটি অবশ্যই ১ নাম্বার সিগাটি হবে, অর্থাৎ ওয়াহিদে মুযাক্কারের সিগাটা হবে, ওয়াহিদের সিগা হবে, ১ নাম্বার সিগাটা হবে। তাহলে এখানে জাহাবু হবে না, জাহাবা হবে। আমরা লিখি জাহাবা আন্নাসু ইলা মাসজিদ। জাহাবান নাসু ইলাল মাসজিদ।